আমাদের এখন যেটা আছে এটাও তো রাজনীতি করা লোক না, তারপরেও রাষ্ট্রপ্রধান হয়ে আছে। কি কথা বলে না কেন? উনি অ্যাক্টিভ সারা জীবন রাজনীতি ওইভাবে করেছেন না। যেহেতু যে দলের সাপোর্টে তিনি ছিলেন ওই দলটাই যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, আমরা চাই এই নিষিদ্ধ দলের মানুষকে দেশে আর রাষ্ট্রপতি রাখা, এইটাও একটা নিষিদ্ধ কাজ। আপনি কি কথা বোঝে? আমরা চাই যে নিষিদ্ধ দলের সাপোর্টে যারা ছিল এই মানুষগুলো যদি এখন রাষ্ট্রের কোনো জায়গায় থাকে, তারাও তো নিষিদ্ধ হয়ে গেছে, তাদের দল যেহেতু নিষিদ্ধ, তারা নিষিদ্ধ না? আপনি কোন আইনের ভিত্তিতে, কোন সংবিধানের দোয়াই দিয়ে তাহলে থাকবেন আপনি রাষ্ট্রপতি বলেন? এই জন্য দেশের সবার পক্ষ থেকে আমি মনে হয় আহ্বান জানাতে পারি যে আপনি তাড়াতাড়ি বিদায় নিন। আপনার মতো চুপ করে বসে থাকা মানুষ আর দরকার নেই। এত বড় অবৈধ কাজ 15.5 বছরে দেখার পরও যখন আপনি চুপ করেছিলেন, কারণ নামই তো আপনার চুপ, আপনি চুপ করেই থাকেন। আপনি ওই চুপ করে থাকার কারণেই তো আমরা জাহান্নামে যাচ্ছিলাম। এই জন্য ওনারে বাদ দিয়ে আমার একটা মনে হয় এই বাংলাদেশে এখন অন্তত কিছুদিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে রাষ্ট্রপতি, আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিনের জন্য রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এই কিছুদিন এগুলো বানিয়ে রাখেন। আর বাকি যেগুলো উপদেষ্টা আছে ও ছাতার কোনো কাজ নেই, কাম নেই, আন্দাজে খালি সরকারি গাড়ি চড়ে বেড়ায়। বলেন তো এদেশে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, যে উপদেষ্টা কি দরকার? ও শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়ে দেন আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিন দেন, দেখেন একেবারে দেশ টাইট হয়ে যাবে।